মাত্র ১৩ বছর বয়সে বিয়ে হতে চলেছিল বোলপুরের এক কিশোরীর। সব প্রস্তুতি শেষ, প্যান্ডেল, সাউন্ড, রান্নাবান্না সব রেডি, কিন্তু সেই বিয়ে মেনে নিতে পারেননি তারই ছোট বোন। ১০ম শ্রেণীর ছাত্রী সে। সরাসরি অভিযোগ করে ডিএলএসএতে। সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসে প্রশাসন। বোলপুর থানা পুলিশ, ডিএলএস প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ এবং শিশু সুরক্ষা কর্মী সুদীপ ঘোষ ছুটে যান ঘটনাস্থলে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, বাধা দিতে চায় পরিবারের লোকজন, তবু প্রশাসন থামে না। খবর যায় বিচারক নিরুপমা দাস ভৌমিক এবং এসডিও অয়ননাথের কাছে। এসে পৌঁছান জয়েন্টের বিডিও ফারমান আলী। সাফ জানিয়ে দেন আইন ভাঙলে হবে কড়া শাস্তি। পরিবারের কাছ থেকে লিখিত অঙ্গীকার নেওয়া হয় আর নয় বিয়ে। মেয়েটি পড়বে এবার স্কুলে। যে বান্ধবীরা এই বিয়ে আটকাতে সাহস দেখিয়েছে তাদের পুরস্কার দেওয়ার কথাও জানান ডিএলএস। একটি কিশোরীর ভবিষ্যৎ বাঁচল আরেক কিশোরীর সাহসে। এভাবেই বদলায় সমাজ। তো যখনই নাবালিকা বিয়ের খবরগুলি আসে 1098 বা 112 বা কনসার্ন বিডিও অফিসে, কিন্তু আজকে বোলপুরে যে ঘটনাটি ঘটেছে সেটা আমাদের কাছে খুবই একটা বিষয় ভালো, যে সচেতনতাটা এমনটাই বেড়েছে যে একটি নাবালিকা মেয়ের বিয়ের বন্ধ করার জন্য তার নাবালিকা আত্মীয় স্বজন বা বন্ধুরাই উদ্যোগ নিয়েছিল এবং কনফিডেন্সিয়ালি সেটা ডিএলএসএ এবং পুলিশকে তার বান্ধবীরাই খবর দিয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে বিয়েটা বন্ধ করা হয়েছে এবং কাউন্সিলিং করা হয়েছে। আর একটা বিষয়, যেখানে এসে দেখলাম প্যান্ডেল, মাইক, লাইট সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, তাদেরকেও সতর্ক করা হয়েছে তারা যেন কোনো বিয়ের যখন খবর আসবে তারা যেন মেয়ের জন্ম তারিখটা ভালো করে দেখে নেয়, যাতে 18 বছর হয়েছে কিনা, এইটুকুই। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।